এবার আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ যুক্তি উত্থাপন করি, দেখেন আপনারা আপনাদের বিবেক দ্বারা জাস্টিফাই করেন। আমাদের সমাজে একটা ফোবিয়া আছে, নিউমার, অর্থাৎ অপপ্রচারই আমরা বলি, আর ওরা মনে করতেছে এটা সুপ্রচার, মানে ভালো প্রচার করতেছে। সেটা হলো বিজ্ঞানটাকে মানব না, বিজ্ঞানটা সঠিক না, আমাদের কোরআনটা সঠিক। এই ব্যাপারে অনেকগুলো কথা আছে যে বিজ্ঞান, কোরআন দ্বারা বিজ্ঞান বুঝবো না, আমরা বিজ্ঞান দ্বারা কোরআন বুঝবো, অর্থাৎ কোরআনটা হলো এই বিজ্ঞানের চেয়েও বড়, এরকম একটা ফোবিয়া আমাদের সমাজে আছে। অর্থাৎ বিজ্ঞান দ্বারা কোরআনকে যাচাই করব নাকি কোরআন দ্বারা বিজ্ঞানকে যাচাই করব, এইরকমই বিষয়টা। তা আমার কথা হলো যে আপনার শুধু কোরআন শরীফটা না, বিশ্বে যতগুলো ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থ কম্পিলেশনের সময়, অর্থাৎ সংকলনের সময় যদি কোনো সমস্যা না ঘটে, সবাই যদি দেহতাত্ত্বিক মরমী হয়ে থাকেন, একটি আয়াতও এই পৃথিবী নামক গ্রহ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি একটি আয়াতকেও যুক্তি, দর্শন এবং বিজ্ঞানের বাইরে পাবেন না, পাবেন না, পাবেন না। কারণ এটা লেখাই হয় মানব দেহ দ্বারা, আর মানব দেহ হলো সেই আদি থেকে এখন পর্যন্ত একই নিয়মে বিজ্ঞানময় চলাফেরা। মানব দেহের চলাফেরা বিজ্ঞানের বাইরে নয়, যুক্তির বাইরে নয়। কেউই আপনারা বলতে পারবেন না যে এই কাজটা অহেতুক হয় মানব দেহের মধ্যে। আপনার জানা থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু একটি কাজও মানব দেহের ভিতরে সুনির্দিষ্ট সূত্র এবং নিয়মের বাইরে হয় না। এটাই হলো বিজ্ঞান, আর এইগুলোই লেখা হয়েছে ওই ধর্মগ্রন্থের ভিতরে, যার কারণে ধর্মগ্রন্থের কোনো আয়াত, কোনো শ্লোক, কোনো মন্ত্র বিজ্ঞানের বাইরে না। হ্যাঁ, যদি তাত্ত্বিকরা লেখার সময় কোনো রকমের ত্রুটি করে থাকেন সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো লেখক, কম্পিলেশন বা সংকলন যারা করেছেন তারা ত্রুটি করেন নাই। এই হাতে হাতে লিখতে লিখতে যারা এসছে, এই টাইপ রাইটিং বা এই যে অফসেট মেশিন বা এই কম্পোজিং মেশিন আসার আগ পর্যন্ত বর্ণের রূপ সৃষ্টি হওয়ার না, মানে বর্ণের নির্দিষ্ট রূপ নির্ণয় না হওয়া পর্যন্ত হাতে হাতে যারা লিখেছেন তারা শব্দ ভুল করতে পারেন, তারা বর্ণ ভুল করতে পারেন, সেটাও একটা বিষয়। কিন্তু যদি নির্মাতারাও সঠিক নির্মাণ করেন, আর ওই যে নকলনবিশ যারা, মানে কলম দ্বারা যারা লিখেছেন, হাত দ্বারা যারা লিখেছেন, তারাও যদি সঠিক লিখে থাকেন, তাহলে কোনো ধর্মগ্রন্থের একটি শ্লোকও আপনি ভুল বলতে পারবেন না। যারা বাংলাদেশের লালন সাঁইজিকে, কবি জালালকে, কবি রাধারমণকে ভুল বলেন বা এরা গান রচনা করছে, ন এরাও যেমন দেহের খবর লেখছে, ওই পবিত্র গ্রন্থের ভিতরে দেহের খবর লেখা আছে। আপনার এই ধর্মগ্রন্থটার সংকলনের বয়স, নির্মাণের বয়স একটু বেশি, আর এইটার উপরে একটা গোষ্ঠী গড়ে ওঠে, এখন সাম্প্রদায়িক মতবাদ রূপে চলছে। এবং হিন্দু সাম্প্রদায়িক মতবাদ বেদের অনুকূলে, ইসলামী সাম্প্রদায়িক মতবাদ কোরআনের অনুকূলে, বৌদ্ধ সাম্প্রদায়িক মতবাদ ত্রিপিটকের অনুকূলে গড়ে উঠেছে। এই লালন মতবাদীরাও 100, 150, 200 বছর পরে একটি সাম্প্রদায়িক মতবাদ রূপেই আত্মপ্রকাশ করবে। রাধারমণ মতবাদী যারা, তারাও একটি সাম্প্রদায়িক মতবাদ রূপে আত্মপ্রকাশ করবে, সেটা 100 বছর, 200 বছর পরে হলেও। অতএব এত বড়ত্বের কোনো কিছুই নাই যে আমাদের এই কোরআনটাই হলো বিজ্ঞান আর সব কিছু ভুল। কোরআন যেটা বলবে সেটাই রাইট, আর বিজ্ঞান যেটা বলবে সেটা রাইট না। কথাটা এইরকম না। বিজ্ঞান যেটা যাচাই বাছাই করে প্রযুক্তি আকারে আমাদের হাতে দিবে, সেইটা
যেমন সত্য, কোরআন শরীফের প্রতিটি আয়াত এই দেহের ভিতরে তেমনই সত্য। আপনারা জানেন না তাই পান না। যেমন একটা অধিকাংশ মানুষ বলে এই কোরআন শরীফের একটি আয়াত, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটার বাংলা অর্থ হলো নিশ্চয় এই তাপন সকল অন্যায় এবং মন্দ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। আসলে কি ফিরিয়ে রাখছে? সারা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি নির্যাতিত হলো মুসলমানরা। এর কারণ হলো পবিত্র কোরআনকে নিজেরাও বোঝে নাই এবং জাতির কাছেও বোঝাতে সক্ষম হয় নাই। আমি বহু প্রমাণ দিতে পারি এরকম। তারা নিজেরাই কোরআন শরীফকে ভুল বুঝে আছে। এখন পর্যন্ত একটি আয়াতকেও তারা সঠিকভাবে বুঝতেও পারে নাই, ন্যায়ও নাই। তাহলে জাতির কাছে যা বলছে সবগুলো ভুল। এরা বলছে কি কিছু ফেকার উসুলের কথা, ফেকার কিছু মাসলার কথা, এরা মাসাইলের কথা বলছে, এরা কিছু নিয়ম নীতির কথা বলছে। সেগুলো তো ধর্ম না। ধর্ম হলোই মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৈশিষ্ট্য বা স্বভাব। আমি বহুবার বলছি, আমার পুরো বয়সটা ধরেই আমি এটা প্রচার করতেছি। তোমরা যেটা প্রচার করতো সেটা আদৌ ধর্ম নয়, বরং ধর্মীয় বিধিবিধান, ধর্মীয় শাস্ত্র। ওই শাস্ত্রের ভিতরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বা বিষয়বস্তুগুলো কিভাবে ব্যবহার করা হবে তার নিয়ম নীতিগুলো ওইখানে লেখা আছে। যেমন হাত একটা প্রত্যঙ্গ, হাতের ভালো কর্ম এবং মন্দ কর্ম করার ক্ষমতা আছে। হাতকে কিভাবে ব্যবহার করব তা লেখা আছে ওই শাস্ত্রীয় গ্রন্থগুলোর ভিতরে। মুসলমানরা একরকম, হিন্দুরা একরকম, বৌদ্ধরা আরেকরকমভাবে লিখে রেখেছেন। যেমন বাংলাদেশে আছে হাত দ্বারা চুরি করলে 3 বছরের কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত। আর সৌদি আরবে লেখা আছে যে চুরি করলে তার হাত কাটা যাবে। হাতের ব্যবহার বিধি ওইটাও শাস্ত্র, এটাও শাস্ত্র। রাষ্ট্র হলে দণ্ডবিধি, আর এই শাস্ত্র হলে এটা হলো মানে সাম্প্রদায়িক আইন। দেখবেন আমার কথার ভিতরে ধর্ম শব্দটা, ধর্ম, ধর্মীয়, ধার্মিক, এগুলো খুব কম ব্যবহার হয়। এর কারণ হলো ধর্ম তো সেটাই যে যা চিরন্তন, আদি, অনন্ত। ধর্ম তো স্বয়ং বিধাতার সৃষ্টি। মানুষ তো ধর্ম সৃষ্টি করতে পারে না, মানুষ তো ধর্ম ধ্বংস করতে পারে না। দেখবেন আলেমদের মধ্যে হই হই রই রই, এই আমার নবীর বিরুদ্ধে বলছে, এই আমার ধর্মের বিরুদ্ধে বলছে। ধর্মই বোঝে না, ধর্মের বিরুদ্ধে কে জানি বলছে। ধর্ম বিধাতার সৃষ্টি, ধর্ম আদি, ধর্ম অনন্ত, ধর্ম হলো চিরন্তন। আর তোমার মতবাদ হলো আপেক্ষিক। মতবাদ এই আসবে, এই যাবে। যেমন আমরা যেখানে বসে আছি, এই বর্তমান বাংলাদেশে আজ থেকে এই 200-250 বছর আগে এখানে হিন্দু মতবাদীদের বিচরণ ছিল। এই যে এখন মসজিদে আজান দেন, এই যে নামাজ পড়েন, মানে প্রচলিত নামাজের কথা বলছি, এখানে আগে মঠ এবং মন্দির ছিল। এখানে সন্ধ্যায় উলুর ধ্বনি জোকার হতো, ঘণ্টা ধ্বনি বাজত, শঙ্খ বাজত। আজকে সেগুলো বিরান। দেখো এগুলো ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। আজকে তোমরা যে জায়গাটায় বসে আজানের ধ্বনিতে মুখরিত করছো, আজ থেকে 50 বছর পরে এইখানে আবার ঢোলের ধ্বনিতে মুখরিত হতে পারে। এর নাম হলো মতবাদ। মতবাদ হলো চির আপেক্ষিক। খুব বেশি সময় 100, 200, 500 বছরের বেশি মতবাদ থাকে না। এগুলো মানব নির্মিত। আবার অনেক দেশে আজান মাইকে হয় না, আমাদের দেশে আজান কিন্তু মাইকে হয়। আরে ভাই, যার প্রভুর, তোমাদের বানানো প্রভুর বানানো উপাসনা, বানানো মন্দিরে বা মসজিদে করার প্রয়োজন হবে, সে একাই যাবে। তাকে আবার ডেকে আনতে হবে মাইক দিয়ে, এনে তোমার এখানে সার্কাস করতে হবে। কারণটা কি? হ্যাঁ, প্রকৃতির ডাক যার যখন ধরে সে একাই ল্যাট্রিন বাথরুমে যায়, কেউ ধাক্কা দিয়ে পাঠানো লাগে না। তো কারো যদি প্রভুর উপাসনা করার প্রয়োজন হয়, সে তার মতো করেই যাবে। তোমার এইগুলো খেমটা করার দরকারটা কি? আর যে মাইকটা তুমি এখন ব্যবহার করছো, এই মাইকের বিরোধিতা তোমরা আজ থেকে 100 বছর আগে কি পরিমাণ করেছো? প্রথমে বলছো যে প্যান্ট পরা বিজাতির, আজকে কারা পড়তেছে? তারপরে বলছো যে ইংরেজি শিক্ষা করা এটা হারাম, এটা বিজাতির, আজকে প্রয়োজনে করতেছো না? এই মাইক যখন এলো, মাইক ব্যবহারের জন্য, মাইক ব্যবহার করা হারাম ফতোয়া দিছ না? আজকে কারা ব্যবহার করতেছে? আজকে তো মসজিদের চূড়ায় তুলছো মাইক। খুব সাবধান।
অল্প বিদ্যা ভয়ঙ্করী। তোমরা যে বিদ্যাটা শিখেছ মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা কয়মাসা থেকে, সেই বিদ্যাটা একেবারেই কালে ভদ্রে স্থূলর চেয়ে স্থূল মরমীবাদের কাছে। মরমীবাদীরা বলে তোমাদের এই শিক্ষাটা বিলো ইনফেন্সি। ইনফেন্সি চেন? ইনফেন্সি ছিল 1962 সালের পূর্বের যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার ওয়ানের নাম ছিল ইনফেন্সি। আর বর্তমান যে এসএসসি, এটা পরিবর্তন হতে যাচ্ছে আবার। এই এসএসসির নাম ছিল তখন ম্যাট্রিকুলেট, 1962 সালের পূর্বে। তখন যে বর্তমানে যে ওয়ানের ক্লাস, তখন সেটাকে বলা হয়তো ইনফেন্সি। তোমাদের শিক্ষাটা মরমীবাদীদের কাছে বিলো ইনফেন্সি, ওয়ানেরও নিচে। তুমি করছো তো পিএইচডি, তুমি মাদ্রাসা থেকে করছো তো ডবল টাইটেল, 3 বিভাগের টাইটেল, 4 বিভাগের টাইটেল করছো, করার পর আবার পিএইচডি করছো, তুমি তো ওয়ানেরও নিচে। এটাকে বলা হয় ফরিদপুরের ভাষায় মাইটা ওয়ান। মাইটা ওয়ান চেন? মাইটা ওয়ান হলো বর্তমানে যে ওয়ানের ক্লাসটা চালু আছে, এই ক্লাসের ভর্তি হওয়ার আগে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যাদের বয়স 2 বছর 3 বছর, ওয়ানে ভর্তি হয়েছে তার বয়স 4 বছর 5 বছর, ওইটার সাথে সাথে নিয়ে গিয়ে ওয়ানের ক্লাসে যে ভর্তি হয়েছে তাকে ওয়ানে বসিয়ে দিয়ে পিতামাতা তাকে অভ্যাস করানোর জন্য এই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে, 2 বছর 3 বছরের শিশুগুলোকে মাটিতে বসিয়ে রাখে গ্রামে গঞ্জে। তাই এদের নাম বলা হয়েছে মাইটা ওয়ান। তো তোমরা তো মাইটা ওয়ানের চেয়েও নিচের ছাত্র। তোমরা কিভাবে পবিত্র কোরআনের আয়াতগুলোকে বুঝবে? পবিত্র কোরআনের আয়াত যে বুঝছে তারা কোনোদিন এই চাপা ব্যবসা বা ওয়াজ ব্যবসা করে না, করে না, করে না। থ্যাংকস ফর ওয়াচিং। লটস অফ লাভ।